হ্যালো ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস এক্সামের অঙ্গনারী এবং কর্মী সহায়কের গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে কয়েকটা প্রশ্ন বেশ কয়েকটা প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর এবং এই সমস্ত ভিডিওটা দেখুন, পুরো ভিডিওটা দেখুন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং এর আগে এই পরবর্তী ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আইসিডিএস এক্সাম 2024-এর জন্য সমস্ত ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেলটাকে ফলো করুন এবং এই যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো এই যে ভিডিও আইসিডিএস এক্সামের যে ভিডিওটা, এই ভিডিও সমস্ত ভিডিওটা বা যতগুলো ভিডিও বানাবো আইসিডিএস এক্সামের সমস্ত ভিডিও পিডিএফ ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে বা পিডিএফ পেয়ে যাবে। আজকে যে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও এবং ওয়ান কম্পিটিটিভ এক্সামের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। কোশ্চেন নাম্বার 1, একটু পেন্ডুলামের দোলনকালে কিসের উপর নির্ভরশীল? সঠিক আনসারটিকে দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। ফুসফুসের আবরণকে কি বলে? সঠিক আনসারটিকে পূর্বা। ফুসফুসের আবরণের পূর্বা বলে। সূর্যশেষে গাছের রোম পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র পতঙ্গের দিকে দেখে যায়, এটি কি ধরনের চলন? সঠিক আনসারটি হবে ন্যাস্টিক চলন। কোশ্চেন নাম্বার 4, আধুনিক আণবিক মতবাদের আবিষ্কারক কে? সঠিক আনসারটি হবে জন ডাল্টন। সঠিক আনসারটি হবে জন ডাল্টন আধুনিক আণবিক মতবাদের আবিষ্কারক। নেক্সট কোশ্চেন নাম্বার 5, হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে? সঠিক আনসারটি হবে পেরিকোর্ডিয়াম পর্দা। হৃৎপিণ্ডের আবরণকে বলে পেরিকোর্ডিয়াম পর্দা। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। সামুদ্রিক কচ্ছপের গমনাঙ্গের নাম কি? সঠিক আনসারটি হবে ফ্লিপার। সামুদ্রিক কচ্ছপের গমনাঙ্গের নাম হচ্ছে ফ্লিপার। কোশ্চেন নাম্বার 7, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW এর আবিষ্কারক কে? সঠিক আনসারটি হবে টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি সঠিক আনসার। প্যারামোসিয়ামের গমনাঙ্গের নাম কি? সঠিক আনসারটি হবে সিলিয়া। সিলিয়া হবে প্যারামোসিয়ামের গমনাঙ্গের নাম। নেক্সট কোশ্চেন নাম্বার 9, উদ্ভিদের সংবহন কলা কয়টি ও কি? সঠিক আনসারটি হবে দুটি, জাইলেম ও ফ্লোয়েম। উদ্ভিদের সংবহন কলা হচ্ছে দুটি, জাইলেম ফ্লোয়েম কলা। কাঁচকে হঠাৎ গরম করলে ফেটে যায় কেন? সঠিক আনসারটি হবে কারণ কাঁচ তাপের কুপ্রবাহী। কারণ কাঁচ তাপের কুপ্রবাহী, সেজন্য কাঁচকে হঠাৎ গরম করলে ফেটে যায়। কোশ্চেন নাম্বার 11, চুনের সঙ্গে জলের বিক্রিয়া কি উৎপন্ন হয়? সঠিক আনসার হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। চুনের সঙ্গে জলের বিক্রিয়া উৎপন্ন হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কোশ্চেন নাম্বার 12, দেহের কোন অংশ থেকে পিত্তরস মিশ্রিত হয়? সঠিক আনসার হবে যকৃৎ থেকে। দেহের যকৃৎ থেকে পিত্তরস মিশ্রিত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 13, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? সঠিক আনসারটি হবে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। কোশ্চেন নাম্বার 14, তেজি জল বা অ্যাকোয়া ফার্টিস কি? সঠিক আনসারটি হবে নাইট্রিক অ্যাসিড। তেজি জল বা অ্যাকোয়া ফার্টিস হচ্ছে নাইট্রিক অ্যাসিড। কোশ্চেন নাম্বার 15, প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত কণিকার স্বাভাবিক পরিমাণ কত? সঠিক আনসারটি হবে 50 লাখ। কোশ্চেন নাম্বার 16, বিজ্ঞানী বাতির আবিষ্কর্তা কে? সঠিক আনসারটি হবে থমাস এডিসন বা টমাস আলভা এডিসন। নেক্সট কোশ্চেন নাম্বার 17, কোন রক্তকণিকা শ্বাসবায়ু পরিবহন করে? সঠিক আনসারটি হবে লোহিত রক্তকণিকায় শ্বাসবায়ু পরিবহন করেন। কোশ্চেন নাম্বার 18, জেনেটিক কোডের আবিষ্কর্তা কে? সঠিক আনসার হবে ডক্টর হরগোবিন্দ খুরানা। জেনেটিক কোডের আবিষ্কর্তা হবে ডক্টর হরগোবিন্দ খুরানা। কোশ্চেন নাম্বার 19, চিংড়ির রেচনাঙ্গের নাম কি? সঠিক আনসারটি হবে সুবীর গ্রন্থি। কোশ্চেন নাম্বার 20, কোন রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে? সঠিক আনসার হবে শ্বেত রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে। নেক্সট কোশ্চেন নাম্বার 21, প্লাস্টার অফ প্যারিস কি দিয়ে তৈরি হয়? সঠিক আনসার হবে জিপসাম দিয়ে তৈরি হয়। কোশ্চেন নাম্বার 22, কেঁচোর রেচনাঙ্গের নাম কি? সঠিক আনসারটি হবে নেফ্রেডিয়া। কেঁচোর রেচনাঙ্গের নাম হবে সঠিক আনসারটি নেফ্রেডিয়া। কোশ্চেন নাম্বার 23, রক্তবাহের ভিতরে রক্তে জমাট বাঁধাকে কি বলে? সঠিক আনসারটি হবে থ্রোম্বোসিস। রক্তবাহের ভিতরে রক্তে জমাট বাঁধাকে থ্রোম্বোসিস বলে। নেক্সট কোশ্চেন নাম্বার 24, ইউরিয়াতে কোন মৌলের পরিমাণ অধিক থাকে? সঠিক আনসারটি হবে নাইট্রোজেন। ইউরিয়াতে নাইট্রোজেন মৌলের পরিমাণ অধিক থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 25, মরফিন নামক উপকার কোথায় পাওয়া যায়? সঠিক আনসার হবে আফিম। কোশ্চেন নাম্বার 26, স্বাধীন ভারতে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়? সঠিক আনসার হবে লাল কেল্লায়। স্বাধীন ভারতে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় লাল কেল্লায়। কোশ্চেন নাম্বার 27, দাঁত ও হাড়ের গঠন মজবুত করে কোন খনিজ মৌল?
সঠিক অ্যান্সারটি হবে ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম। দাঁত ও হাড়ের গঠন মজবুত করে ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম। কোশ্চেন নাম্বার 28, রক্ততঞ্চন অংশগ্রহণকারী খনিজ মৌলটির নাম কি? সঠিক অ্যান্সারটি হবে ক্যালসিয়াম। রক্ততঞ্চন অংশগ্রহণকারী খনিজ মৌলটির নাম হবে ক্যালসিয়াম। আমাদের শরীরে বেশিরভাগ ক্যালসিয়াম কোথায় থাকে? সঠিক অ্যান্সারটি আমাদের শরীরে বেশিরভাগ ক্যালসিয়াম অস্থি বা হাড়ের মধ্যে থাকে। কোশ্চেন নাম্বার 13, কোন খনিজ মৌলের কারণে উচ্চ রক্তচাপ সৃষ্টি হতে পারে? সঠিক অ্যান্সারটি সোডিয়ামের কারণে উচ্চ রক্তচাপ সৃষ্টি হতে পারে। কোশ্চেন নাম্বার 31, কোন খাদ্য উপাদানকে আমরা তরল রূপে গ্রহণ করি? সঠিক অ্যান্সারটি জলকে আমরা তরল রূপে গ্রহণ করি। কোশ্চেন নাম্বার 32, ফাইটোকেমিক্যাল পাওয়া যায় এমন দুটি খাদ্য উপাদান উৎসের নাম? সঠিক অ্যান্সারটি গাজর ও টমেটো। ফাইটোকেমিক্যাল পাওয়া যায় গাজর ও টমেটো। নেক্সট কোশ্চেন নাম্বার 33, গাজর ও কুমড়োতে ফাইটোকেমিক্যাল হিসাবে কি থাকে? সঠিক অ্যান্সারটি হবে ক্যারোটিনয়েডেস ও ক্যারোটিনয়েডেস বা ফ্লাভোনডেস। কোশ্চেন নাম্বার 34, খাদ্য কোন উপাদানের অভাবে বারবার হাড় ভেঙে যায়? সঠিক অ্যান্সারটি হবে ক্যালসিয়াম ও ফসফরাসের অভাবে বারবার হাড় ভেঙে যায়। কোশ্চেন নাম্বার 35, তত্ত্ব সমৃদ্ধ খাদ্য খেলে কি কি রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়? সঠিক অ্যান্সার উচ্চ রক্তচাপ, স্থূলতা ও অস্ত্রে ক্যান্সার ও কোষ্ঠকাঠিন্য। উচ্চ রক্তচাপ, স্থূলতা, অস্ত্রের ক্যান্সার ও কোষ্ঠকাঠিন্য রোগের সম্ভাবনা দেখা যায়। কোশ্চেন নাম্বার 36, খাদ্যতন্তু পাওয়া যায় এমন একটি খাবারের নাম? সঠিক অ্যান্সারটি হবে সজনে ডাঁটা। কোশ্চেন নাম্বার 37, রঙিন সবুজ সবজি ও ফলে উপস্থিত রাসায়নিক দ্রব্যের নাম লিখো। সঠিক অ্যান্সার হবে ক্যারোটিনয়েডস ও ফ্লাভোনেস। সঠিক অ্যান্সার হবে ক্যারোটিনয়েডস ও ফ্লাভোনয়েডস। খাদ্যতত্ত্ব কি ধরনের কার্বোহাইড্রেট? সঠিক অ্যান্সার হবে সেলুলোজ বা প্যাকটিন জাতীয় কার্বোহাইড্রেট। কোশ্চেন নাম্বার 39, আয়োডিনের অভাবে ঘটে এমন দুটি রোগের নাম কি? সঠিক অ্যান্সার হবে গোইটার ও জড়বুদ্ধি। এই ভিডিও লাস্ট কোশ্চেন নাম্বার 40, একটি উদ্ভিদ রাসায়নিকের নাম লিখো। সঠিক অ্যান্সারটি হবে ক্যারোটিনয়েডস ও ফ্লাভোনয়েডস। এটা ছিল লাস্ট কোশ্চেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে ফলো করুন। এবং আইসিডিএস এর সমস্ত ভিডিও তোমরা এই আমার চ্যানেলে পেয়ে যাবে।